আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আর সাবাহাত আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসলাম রোদ পোহাতে। শীতের এই রোদটা কিন্তু গায়ে লাগলে আরাম আরাম বোধ হয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজনের চলাচল লক্ষ্য করছিলাম, সাথে আম্মুর গাছগুলোও দেখছিলাম। এই ছোট ছোট এই ড্রাগন গাছগুলোতে কিন্তু ফল হয়েছিল এই বছর আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ থেকে আর টেবিলে আসলাম, এসে দেখলাম যে নাস্তা রেডি হয়ে গিয়েছে, তো খেয়ে নিলাম। মুগ ডাল দিয়ে মুরগি দিয়েছিল, পরোটা ছিল, আর আম্মু জোর করে বরাবরের মতোই ডিম দিয়ে গেল। এখানে আসলে তো একটু আয়েশ করে নাস্তাটা খাওয়া হয়, বাসায় তো খুব তাড়াহুড়া করে খেতে হয়। এরপরে সাবাহাতের জন্য ডিম নিয়ে নিলাম, আর আবার চা খেতে বারান্দায় আসলাম। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় চা খাবো একা একা, সেই চিন্তা থেকেই আসলাম। এরপরে কিছু ভিডিও ক্লিপস নিলাম চায়ের কাপের, চা সহ ছবিও তুললাম। তারপরে দেখলাম হঠাৎ করে যে অপোজিট সাইডের দুটো বিল্ডিং, পাশাপাশি বিল্ডিংয়ে দুটো বাচ্চা ফ্রেন্ডস হবে হয়তো, কিন্তু বাইরে বেরোচ্ছে না। এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটের দিকে উকিঝুঁকি মারছে, আর ওরা কথা বলছিল। তো সাবাত বাচ্চাটাকে নিয়ে একটু বের হয়েছি, কিছুক্ষণ ঘুরবো আমি আর সে। অনেক দিন রিক্সায় ঘুরি না আমরা তেমন একটা, তো ভাবলাম যে রিক্সায় ঘুরবো কিছুক্ষণ। তো এরপরে আমরা মা মেয়ে রিক্সায় উঠে দুজনকে একটু ভেঙচি দিচ্ছিলাম। যদিও সে দুষ্টু বেবি না, দুষ্টু বেবি হলে ভেঙচিটা কাটতে পারতো, কিন্তু আমার ভেঙচি দেখে সে একটু ট্রাই করেছিল। এরপরে একটা মুদি দোকানে নামলাম, একটু জুস খাবো আমরা মা মেয়ে। তারপরে খেলাম। সে চকলেট মিল্কশেক নিয়েছিল, আমি একটা ম্যাঙ্গো জুস নিয়ে তারপরে খেয়ে দিয়ে আমরা আবার রিক্সায় করে একটু দিয়াবাড়ির সাইডে আসলাম। আজকে যেহেতু বন্ধের দিন ছিল, ভাবলাম যে মানুষজনও হয়তো বের হয়েছে, কিন্তু দেখলাম যে রাস্তাঘাটে তেমন মানুষজন একদমই নেই, অল্প কিছু সংখ্যক মানুষ বের হয়েছে। আর নার্সারির এই সাইডগুলো দিয়ে যাওয়ার সময় আমার চোখগুলো উল্টে পাল্টে যাচ্ছিল, মনে হচ্ছিল যে কিছু গাছ কিনতে পারলে মনটা শান্তি লাগতো। কিন্তু ইদানিং আমার গাছের প্রতিও একটা কেমন জানি বিতৃষ্ণাও আসছে, কিন্তু মায়া লাগে। আমার আসলে পরিচর্যা করতে পারছি না কয়েকদিন যাবৎ, শারীরিকভাবে অসুস্থ বোধ করছি এই কারণে। তো যাই হোক, এরপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপরে আবার ফিরছি। ফেরার পথে ভাবলাম যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। তো সেখান থেকে আসার পথেই রূপায়ণ সিটির মধ্যে আমরা ঢুকলাম, আমি আর সাবাহাত। তো রূপায়ণ সিটিতে ঢুকে আমরা খুবই মনে হলো যে আমরা অন্য একটা কোনো কান্ট্রিতে চলে এসেছি। এখানের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। আমার আর সাবাহাতের তো খুব ভালো লেগেছে জায়গাটা, একদম সুন্দর আবাসিক এলাকাও ফিল হয়ে যাবে। যেমন স্কুল আছে, তেমন মসজিদ আছে, সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু। তো ওখানে যাওয়ার পরে আমরা একটু কফি খেলাম। সাবাহাত বাচ্চাটা তো কফি খুব পছন্দ করে। এরপরে আম্মুর বাসায় আবার ফেরত আসলাম। এখানে এসে আমাদের লিফটে দেখা হয়ে গেল তারাজ বেবির সাথে। এরপরে যে তারাজ বেবি আজকে খুব একটা কথা বলছিল না। এরপরে তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। আম্মু চিংড়ি মাছ ভুনা করেছিল, করলা ভাজা করেছিল, লাউ দিয়ে ছোট চিংড়ি করেছিল, সাথে ছিল মুরগি তো সাবাহাতের পছন্দের খাবার। এরপরে যাই হোক, একটু গরম গরম চা খাওয়ার দরকার ছিল, একটু বানিয়ে নিলাম। তারপরে আবার কালকের সেই মুড়ি মাখা নিয়ে বসলাম, নারিকেল দিয়ে চিনি দিয়ে। আর এই সাবাহাত বাচ্চাটা নারিকেল আর চিনি মিশিয়ে নিয়েছে, মুড়ি দেয়নি। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।